আচ্ছা, এটা আপনার ব্যাপার, তবে আমার পরামর্শ হচ্ছে রিক্সা বিক্রি করে কুরবানি না দেওয়াটাই ভালো। না হুজুর, আমার কুরবানি দিওনি লাগবো, যাই আমি রিক্সাটা বিক্রি করতে যাই। আচ্ছা, এটা আপনার ব্যাপার। জানেন, আমি যত বছর ধরে কুরবানি দিই, প্রত্যেক বছরই বাজারে সব থেকে বড় গরুটা আমি কুরবানি দিচ্ছি মানুষরা দেখাবার লিখে। ওই দিন মসজিদে বায়ানের সময় যখন আপনার কথাগুলো শুনলাম, ওই সময় আমার মনে হলো কি জানেন, যে আমি যত বছরই কুরবানি দিছি কোনো কুরবানি কবুল হয়েছে না, সব কুরবানি আমার বিফল হয়েছে। আর আপনি কি করলেন, আপনার যে জীবিকা চালানোর লেগে একটা রিক্সা, এই রিক্সাটাও আপনি বেচে দিলেন একটা কুরবানি করার লিখে। তাইলে আপনার কুরবানি কবুল হবো না, তা আমার কুরবানি কবুল হবো। তারপর আমি চিন্তা করলাম, আইনারে যদি আমি একটা গরু কিনে দিবার পাই, আমার কোরবানিতে সব পাইবে না পাই, অন্তত আইনারে গরু কিনে দেওয়াতে সেইখান থেকে একটু হলেও সব পাবো। ভাই আইনের আমি কি কমু, আমি বুঝিয়া পাইতেছি না। আমি ভাবছিলাম আমি এইবারও মনে হয় কুরবানিটা দিবার পাইতাম না, আমার কুলার আবদারটা আমি পূরণ করবার পাইতাম না। আব্বা আব্বা, গরু কিনছো না? গরু কো? তুমি আজকাল গরু কিনছো না? এই দোকে কুরবানি দিতে না? বাবা এই যে দেখো টেহা, আজকে তো আটের দিন না, কালকে আটের দিন, কালকে আমরা গরু কিনবার যাম। আঙ্গুর কুরবানি দিব, কুরবানি দিব। আমি যাবি তো দেখই দিগা। এ মনে মা, তুমি কি তাদের রিক্সা বাসা নিছো? কি নিছো না? আইগা চাম্বা, আঙ্গো ঘরে বাস দিয়ে চলে ইন করছে। কি হিংগাটা? কিন্তু না, আল্লাহ তাআলা যে আমার কুরবানির ব্যবস্থা এইভাবে করে রাখছে আমি কল্পনাও করবার পাইছি না। আচ্ছা ভাই, তাই লাইনটা কুরবানি দিতেন না? না ভাই, আমিও গরু কোরবানি দিই, তবে প্রতি বছরের মতো বড় গরু না, একটু ছোট হইলেও মানুষের দেওয়া ভালো, আল্লাহ সন্তুষ্টি লেগে আমিও কোরবানি দিব। আচ্ছা ভাই, হ্যাঁ আইনে গরুটা কিনে দিছেন, আইনে একটু গরুটার গুলো তাই